দিন দুয়েক আগে রাজ্যের কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার নয়া বিধায়ক দুধকুমার মণ্ডল। এরপর তিনি দপ্তরে যোগ দিয়ে কৃষকদের সুযোগ সুবিধা থেকে শুরু করে কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ঘোষণা করেন। আর যখন সামনেই বর্ষাকাল, যখন অন্নদাতারা চাষের কাজে ঝাঁপিয়ে পড়বেন, তখন কৃষকদের কথা মাথায় রেখে কালোবাজারি, কালো কারবারিদের হুঁশিয়ারি দিতে দেখা গেল তাকে। তার এই হুঁশিয়ারি কৃষকদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আজ সোমবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। দিনভর সেই সকল শিবির চষে বেড়াতে দেখা যায় মন্ত্রী দুধকুমার মণ্ডলকে। আর এসবের মধ্যেই আগামীর বর্ষায় চাষিদের সার নিয়ে বড় হুঁশিয়ারি নিজে দেখা গেল তাকে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি সরকারি ভর্তুকি এবং সরকারি মূল্য ছাড়া কেউ কালোবাজারি করে বেশি দামে সার বিক্রি করে থাকেন, আর তা যদি সামনে আসে, তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। আর কালোবাজারি কোথা থেকে হচ্ছে এটা আমরা যদি কেউ খবর দেয়, বাজারে যে আর সার বিক্রি করবে সমস্ত রিটেল ডিলাররা তাদেরকে বলা হয়েছে তারা যেন গভর্নমেন্ট ভর্তুকিতেই এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি করেন। কোনো বাড়তি দাম যদি না নেন, যদি নেন এরকম প্রমাণিত হয় তার লাইসেন্স বাতিল হয়ে যাবে।